আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো বিকালের নাস্তায় এই পেঁয়াজুটা খুবই মজাদার। চা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে মেখে খেতে বা এমনিতেই যদি স্ন্যাকস হিসেবে আমরা এটা খেয়ে থাকি তাহলে তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আজকে ডাল দিয়ে পেঁয়াজুটা বানাবো। তো তার জন্য নিয়েছি আমি খেসারির ডাল। আগে থেকে ২ ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। মানে আধা ভাঙ্গা সাইজের। বেশি মসলার মতো আরকি বেশি পালিশ করব না। মানে ডালটা থাকবে এরকম যেন অর্ধেক ভাঙ্গা এবং অর্ধেক গোটা থাকবে। এরকম অবস্থায় যদি পেঁয়াজিটা আপনি বানান তাহলে সেই পেঁয়াজুটা হবে কিন্তু মচমচে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো এবার একে আমি সব ডালের ভিতরে মসলাগুলো দিয়ে নিচ্ছি। আপনি এখানে ডালটা আপনার পরিমাণ মতো আপনি নিতে পারেন। কম বা বেশি কোনো ব্যাপার না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নিতে পারেন। তো এখানে দিয়েছি ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ১ চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। আমার যেহেতু কাঁচামরিচ বাটাটা ছিল তাই কাঁচামরিচ বাটাই দিয়েছি। আপনার কাছে যদি বাটা না থাকে সেক্ষেত্রে আপনি গোটাও দিতে পারেন। গোটা বলতে যে কুচি করে যে কেটে দেওয়া সেটা কেটে দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ আর সামান্য পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এই উপকরণগুলো দিয়ে আমি একসঙ্গে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন। ভালোভাবে মেখে নিলাম সব মসলাগুলো এবং পেঁয়াজগুলো। এখন আমি অন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো তেলের ভিতরে আরেকটু কড়াইয়ের ভিতরে আরেকটু তেল দিয়ে নিলাম যেন একটু অর্ধেকটা পরিমাণে ডুবে থাকে। মানে বেশি ডুবোতেলে আমি আরকি ভাজবো না। আমি যেহেতু তেলটা কম পরিমাণে দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অর্ধেক তেলের ভিতরে ডুবে আছে এবং অর্ধেক বাইরে আছে। আপনারা যদি ডুবো তেলে ভাজতে চান সেক্ষেত্রেও ভাজতে পারবেন। কোনো সমস্যা নেই। তো আমার সব রান্নাগুলো যেহেতু আমি খুব কম তেল এবং মসলায় রান্না করি তার জন্য কিন্তু আমি তেলটা কম পরিমাণে দিয়েছি। তো এইভাবে আ আ চ্যাপ্টা সাইজের শেপ করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেকোনো শেপের এখানে দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি একটু গোল সাইজের শেপ করে হাত দিয়ে চেপে আ আমি গোল সাইজ করে দিয়ে দিচ্ছি। এইগুলো এই পেঁয়াজিগুলো নিচের পিঠ যখন দেখবেন যে একটু ব্রাউন কালার হয়ে এসেছে মানে গোল্ডেন ব্রাউন সেই সময় আরকি আমি একটু উল্টে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার নিচের পিচ কিন্তু লাল হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে এসেছে। তো এরকম পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। তাহলে পেঁয়াজুটা কিন্তু খুব মচমচে হবে। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনাদের যদি এতটুকু কাজে এসে থাকে তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি এতটুকু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো এই যে এক পাশ যখন আমার ব্রাউন কালার হয়ে এসেছে গোল্ডেন কালার, তখন কিন্তু আমি উল্টিয়ে দিলাম এবং অন্য পাশটাও ঠিক এরকম গোল্ডেন করে আমি ভেজে নেব। তো এইরকম মজার পেঁয়াজিগুলো বানিয়ে খাবেন এবং খাওয়ার পরে কেমন লাগলো আপনাদের কাছে? তো কমেন্ট করে জানাবেন কিন্তু। আমরা ঘরে বসেই এরকম বিকালের নাস্তা অনায়াসেই খুব সহজেই অল্প সময়ে বানিয়ে নিতে পারি। বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ